আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে কুয়ালালামপুরের প্রথম দিন, অ্যাকচুয়ালি সেকেন্ড ডে। কালকে রাতে আসছি, দিনের প্রথম। আজকে আমাদের গতকালকে রাতে আসলে তেমন কিছুই করতে পারিনি, রাত হয়ে যাওয়াতে। আমরা শুধু ডিনারটা করে আশপাশে একটু ঘোরাফেরা করে সিটি ভাইবটা নিছি আর কি। আশেপাশের একটু সিটি ভাইবটা নিয়ে চলে আসছি। রাতের কুয়ালালামপুর অনেক রাতের সুন্দর। কুয়ালালামপুর অনেক সুন্দর। অ্যান্ড আজকে আমাদের প্ল্যান কেন্টিন হাইল্যান্ড। কেন্টিং হাইল্যান্ড। সো আপনাদেরকে একটু দিনের বেলা আমরা একটু রুমের ভিউটা একটু দেখাই দেই। আমাদের এই রুম থেকে দিনের বেলার ভিউটা কেমন। আমাদের আজকে ব্রেকফাস্টও করা হয়নি। আমরা কালকে রাতে হচ্ছে ব্রেড নিয়ে আসছি, ব্রেড বাটার এগ এগুলো নিয়ে আসছি। এখানে আজকে আমরা হচ্ছে ব্রেকফাস্টটা করে ফেলছি। এই হচ্ছে আমাদের রুমের দিনের বেলার ভিউ। আপনাদেরকে একটু সিটি ভিউটা দিনের বেলা দেখায় দেই এই রুম থেকে কেমন। খুবই সুন্দর, বাট স্কাই। হ্যাঁ, আচ্ছা, এখানে সবাই ঘুরতে যায় নরমালি। আর আমরা রুম থেকেই দেখতেছি। আমাদের ওই সাইডে আছে মার্তেকা এন্ড আমরা রাস্তা থেকে টুইন টাওয়ারের ভিউ পেয়ে গেছি। মেবি আমাদের ওয়াকিং ডিস্টেন্স। সো এত দূর হাঁটবো না রিজন আমরা প্রচুর হেঁটে ফেলছি। আর পায়ের অবস্থা খুবই খারাপ। আমরা লোকেশনটা হোটেলের এইভাবেই নিছি যাতে হচ্ছে এই আইকনিক পয়েন্টগুলো আমাদের ওয়াকিং ডিস্টেন্সে থাকে। বাট যেটা দেখতেছি, কুয়ালালামপুর সিটি রাতে অনেক সুন্দর। দিনের বেলায় আসলে ওই সৌন্দর্যটা বোঝা যায় না, স্টিল সুন্দর, বাট রাতের বেলা অনেক সুন্দর। হ্যাঁ, একটু গরম লাগতেছে। ঠিক আছে, চলেন বাকিটা আপনাদের সাথে যেতে যেতে এবং যাওয়ার পরে দেখাচ্ছি। আমরা সিটি ভাইব ফেলে এখন পাহাড়ি এরিয়ায় চলে আসছি। Just এখানে study in আমরা the হচ্ছে jungle, right? লেকিং হাইল্যান্ডের উঠে I'm যাচ্ছি। telling you, it's a good place to study, but আমাদের চালক সাহেব অনেক ফানি, হা হা হা। not much entertainment. Sorry to say, it's okay. Here to study. But the place is very big. চলে আসছি জেন্টিং হাইল্যান্ডস। আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, বিষয়টা হইতেছে এখানকার লোকালরা এটাকে বলে গেন্টিং হাইল্যান্ডস, যেটা আমাদের ড্রাইভার যারা জানালো অ্যাকচুয়ালি ভুল উচ্চারণ। তারা কয়েকটা ল্যাঙ্গুয়েজে মিক্স করে কথা বলে, বাট অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে জেন্টিং হাইল্যান্ডস। সো আওয়ানা স্কাইওয়ে উপরে, আর এই সাইডে হচ্ছে প্রিমিয়াম আউটলেটস গেছে। জেন্টিং হাইল্যান্ডস প্রিমিয়াম আউটলেটসগুলো এই সাইডে। স্ট্যান্ডার্ড গন্ডোলা রিটার্ন 1 2 3, তাই না? তিনটা। নেক্সট অস্ট্রেলিয়া দিয়ে দিই। আমার চেহারা যাবে না। চেহারা লাগবে, নোটিফিকেশন কিছু একটা। আমি ক্রেডিট কার্ডে নিয়ে হলে পেমেন্ট ইজ অ্যাভেলেবল। 57 টাকা আসছে তিনজনের। শুধু রিটার্ন, শুধু অনলি রিটার্ন। রিটার্ন মানে কি? তুই না যায় রিটার্ন করবি কেমনে? ওয়ান ওয়ে দেখলাম 19, ওয়ান ওয়ে 11 রিঙ্গি, হ্যাঁ, রিটার্ন আর 19, রিটার্ন হচ্ছে 19। কম না? নেক্সট আল্লাহ জানে কয় টাকা কাটবে। 57 মালয়েশিয়ান রিঙ্গিত। 1800 টাকা। Donation approval। হ্যাঁ, হয়ে গেছে। কত কাছে? 1800। 1846। মাঠ কাপ ফ্রিতেই দিয়ে দেয়।
Please wait printing your ticket. Do you want to print tax invoice? Yes, yes, all yes. Where is my ticket? I don't know. ধরো ধরো আরো আছে কি কি জানি ধরো আচ্ছা গেটটা ছেড়ে দিই আমরা এখানে হচ্ছে 3টা টিকিট ট্রানজাকশন ইনফরমেশন 333 এটা হচ্ছে ইনভয়েস ইনফরমেশন এটা হচ্ছে ইনভয়েস ও নাইস খুবই সুন্দর সো টিকিট প্রিন্ট হয়ে গেছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গন্ডোলার লাইন সি আমাদের টিকিটেও সি প্রিন্ট করা খুব বেশি কিউ নাই দ্যাটস আমরা আজকে এক্সপ্রেস লাইনটা নেই আমাদেরকে এই কাউন্টারের এখানে হচ্ছে যে পুলিশ বা সিকিউরিটি গার্ড বা যারা হেল্পিংয়ের জন্য আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এক্সপ্রেস নেওয়াটা কি অর্থিত হবে বললো যে আজকে কিউ সেরকম নাই তুমি স্ট্যান্ডার্ডটাই নিতে পারো ভেরি হেল্পফুল এরা চাইলেই বলতে পারতো যে না এক্সপ্রেসটা নাও বাট এরা এরকম কিছু বলেনি এরা বললো যে আজকে খুব বেশি কিউ নাই তুমি স্ট্যান্ডার্ডটা নিলেই তোমার কাজ হয়ে যাবে বেশিক্ষণ ওয়েট করতে হবে না দ্যাট ইজ মানে খুবই হেল্পফুল এরা এবং এরা কোনো রকম কোনো উল্টাপাল্টা ইনফরমেশনও দেয় না খুবই লয়াল খুবই মানে এরা এইসব বিষয়ে লয়াল তাদের ট্যুরিস্টদের প্রতি এরা খুবই লয়াল এই জিনিসটা খুবই ভালো লাগলো ওকে স্ট্যান্ডার্ড গন্ডোলা রিটার্ন এখন আমারটা স্ক্যান করতেছি ও নাইস মোস্ট হ্যাঁ এই কেবল কারগুলো একটু বড় সাইজের এটা হচ্ছে 4-5 রুমের हाँ वहाँ किसी क्लासेस पढ़े थे जो मैं फोन चेक कर रहा हूँ স্ট্যান্ডার্ড वहाँ पे बस में আমরা তো गूगल्स हमारा तो निकाला नहीं है गूगल से किसी और को वैसे वो शायद मेरी दरी कि बैग हटा दो ऊपर देखिए आपको तो फॉग है চিনসুই স্টেশনে চলে আসছি এটা হচ্ছে আমাদের ফ্রি স্টপেজ হচ্ছে সেই अगर ये गिर गया तो? চিনসুই স্টেশন ওঠার জন্য এসকেলেটর আছে নামার জন্য এসকেলেটর আছে কোনো প্যারাই নেই সিঁড়ি দেখে ভয় পেয়ে গেছিলাম আমরা সিঁড়ি দেখে ওকে আমরা এই যে টেম্পলের এই স্টেশনটায় চলে আসছি এই হচ্ছে সেই টেম্পলটার ভিউ যেটা এতদিন আমরা অন্যদের ব্লগে দেখতাম এখন আমরা নিজেরা দেখতেছি এটা খুবই সুন্দর একটা পয়েন্ট ইনস্টাগ্রামেবল একটা প্লেস আচ্ছা আমরা নিচে যাই অলরেডি এখানে মেঘ চলে আসছে একটু একটু বৃষ্টি পড়তেছে নিচে যাই নিচ থেকে দেখে আমরা একটা ফুল ছবি তুলতে পারি কিনা আর আপনাদেরকে একটু এই সাইডের একটা ভিউ দেখাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর এই বরাবর হচ্ছে রোদ মেঘের মাঝখান দিয়ে রোদ এন্ড রোদের ওই পাশে আবার মেঘ এন্ড এই জায়গায় আবার বৃষ্টি পড়তেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ একই জায়গায় কত এই রকমের অল্প একটু জায়গার মধ্যে কতগুলা ওয়েদার মানে কত ধরনের ওয়েদারের সিচুয়েশন এখানে এই সেই ফোয়ারাটা যেটা নিয়ে আসলে আমরা শিওর না এটা ম্যান মেড নাকি ন্যাচারাল টেম্পলের ভিউ নিতে নিতে এই হচ্ছে সেই গৌতম বুদ্ধর সেই বিশাল মূর্তিটা এটা একদম এই টেম্পলের মাঝখানের এই ওপেন স্পেসের বাম পাশে
হুম পিকচার পারফেক্ট। জানি না এটা আসলে হোটেল না কোনো অফিস, বাট হাউ লাকি দে আর। এইরকম মেঘ যাইতেছে, এই মেঘের মাঝখানে হইতেছে এই বিল্ডিংটা। এরা হইতেছে সকাল সন্ধ্যা জানলা দিয়ে তাকায় তাকায় এরকম ভাবে মেঘ দেখে, চারপাশে মেঘ আর মেঘ। So, নাইম চলে গেছে হচ্ছে এইখানে ছবি তুলতে, অনামিকা তার নেক্সট পোস্ট খুঁজতেছে। So again heading to জেন্ডিং হাইল্যান্ড। আমাদের ফ্রি স্টপেজে ঘোরা শেষ, এখন আমরা হেডিং টু স্কাই এভিনিউ। এই স্টপেজটা হচ্ছে টেম্পলে যারা নামে তারা থামবে, ঘুরে ফিরবে, এটা ওয়ান ওয়ে। সো টেম্পল ঘোরা শেষে এখন আমরা স্কাই এভিনিউ দিকে রওনা দিলাম। Are we dreaming? 以及欣赏别具一格的娱乐表演。Do you love me? I love you. First world hotel, world's largest. হ্যাঁ, স্কাই এভিনিউ। এই হচ্ছে স্কাই এভিনিউর এন্ট্রান্স। আচ্ছা, কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে আমি আমার জামাইকে খুঁজে পাচ্ছিলাম না। এখন হচ্ছে ওকে মাত্র চোখে পড়লো। কোথায় পড়লো চলেন দেখি। একবার দেখলাম এক জায়গায়, এখন চলে গেল। মানে ওকে এরকম ক্ল মেশিনের সামনে দেখলে মানে বুঝবেন যে ওইখানেই সোল্ড। ওকে কোনোভাবেই আটকা রাখা যায় না। বাসায় কতগুলা হচ্ছে ক্যাচমি থেকে কিনে এনে জমাইছে, না কাউকে খেলতে দেয়, না কাউকে গিফট করে, না নিজে সাজায় রাখে। এগুলো সবগুলো আমার আলমারির ভিতরে সে ঢুকে রাখছে। তাই এত পরিমাণ এটার উপর ফ্যাসিনেশন, আমি আটকাতে পারি না। কী করবো, যাক ভালো লাগে, খেলুক। হ্যাঁ, এখানে জাস্ট হচ্ছে ডলস বা প্লাশিস না, এখানে খাওয়ারও অনেক কিছু আছে। তো গুড ডিল, দেখি কিছু কিছু কেনা যায় কিনা। চকলেটস, এই টুথপেস্টটা আছে, কত করে বলে? 1 রিঙ্গিত 1 কয়েন, 2 কয়েন লাগে খেলতে। 2 রিঙ্গিত লাগবে মিনিমাম। ওকে, পাওয়ার কোনো এটা কিউট।
থেকে থেকে খুবই কিউট। এখানকার গুলা অ্যাকচুয়ালি আমাদের ক্যাচমির তুলনায় হাজার হাজার গুণ বেটার। খুবই খুবই কিউট। ক্যাচমিরগুলোও সুন্দর, অনেক সুন্দর, বাট এগুলা এক্সট্রা অর্ডিনারি কালেকশন। ডোরেমনগুলোও কি সুন্দর, খুবই কিউট। আমাদের না এরকম একটা ভেড়া আছে, বাট এটা বেশি কিউট, দেখছো? ল্যাম্প 10 কয়েন লাগবে। আমি ওর পিছু পিছু ঘুরতেছি এবং আমাদের নওমি একটা জিনিস দেখলে পুরো আওলা যাবে। সেটা হচ্ছে মেবি এইটা সিনামো রোল আই থিঙ্ক, মেবি তো সিনামো রোল। চিপস আছে। আমি নিজে এবার আওলায় যাচ্ছি। আমি ভাবতেছি আমি খেলবো কিনা, বাট আমি পারি না। যতবার খেলি ততবারই হচ্ছে যে মিস হয়ে যায়। বেটার আমি ওরে দিয়েই খেলাই, ও কোনোটাতে পেয়ে যায়। সামহাও ও টেকনিক জানে কীভাবে খেলতে হয়। কিন্তু আমি আবার রাজনকে হেরা করছি। হ্যাঁ রাজন কই 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 গেল? কি কিনতে চলে গেছে কয়েন? এই তো বলছিলাম না। কয়টা নিচ্ছ? ও নাইস। 5টা ম্যাচ খেলতে পারবা 10 টাকা দিয়ে। প্রত্যেকটায় 2টা কয়েন লাগে। পসিবিলিটি কেমন বলছে? এখন তুমি কেমনে চুজ করবা? আমি একটা চক্কর দিছি তো, আমার মোটামুটি দেখছি। চলেন আমরা ওর পিছু পিছু যাই, দেখি ও কিভাবে কি করে। 5টার মধ্যে 5টাই কি ফেল হয় নাকি একটা না একটা ওর? বাট 5টা 10 টাকা মানে হচ্ছে আমাদের প্রায় 5 বার খেলতে পারবে। ও 320 টাকা বা 310 টাকা এরকম পড়বে। দেখা যাক। আচ্ছা ক্যাচমিতেও কি সেম প্রাইস? ক্যাচমিতে নাকি এটা এক্সপেন্সিভ, রাইট? তুমি এখানে আসছো, আমার এটা কিউট লাগছিল। বেস্ট অফ লাক। বলবো কোনটা? হয় হচ্ছে পিঙ্ক ওয়ান আর নাহলে এই যে ব্লু। Let's enjoy his game. আল্লাহ কি হচ্ছে? দে দে বাবা, দে দে বাবা। Okay, best of luck. Bismillah. এই 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 কি হলো? তোমার আরো নামাইতে হবে ও অটো নামে তাই না? চাপ মারলে কেউ নামে ধরবে। বাবা। একদম এটা ধরতে হবে, এটা মাথা ধরতে হবে। তুমি নীলটারে উঠাইতে পারতা না তো? ওর উপরে দেখো কতগুলা। আহ আহ এটা মিডিল বরাবর। ওকে এখানে ওকে আবার ধরা গেল। এবার আরেকজন সোল হয়ে গেল। সে দেখা যাবে। এইটা ধরবো না এটা ধরবো? ওইটা কাছে লাগবে না? 3টা লাগবে। 2টা লাগে। এটা কাছে।
ধরছে ওইদিকে ফেলে দিল, ধাক্কাটা ওইদিকে মারলো, কি হলো এটা ধরলো ধরলো ধাক্কাটা ওইদিকে মেরে দিল। এক সাইডে চলে গেছে না? ও মাথা নাড়াইছিল, এখন আবার থেমে গেছে। আচ্ছা, এরা এখান থেকে টপ আপ করলে একটা কার্ড দিয়ে দেয়, ওই কার্ডে হচ্ছে ক্রেডিট করে দেয় 10 রিঙ্গিতের জন্য 10 ক্রেডিট পয়েন্ট। সো এক একটা গেম খেলতে 5, 10 এরকম করেই লাগে। How to play? Yeah. Hit the ball. Hit the ball. Hit where? Oh, inside. Oh. But you hit the stake, don't count. Oh, how many balls I need to put One it? ball. One ball. Inside, I win. Yeah. Oh, nice. Let's try. একদম স্লো। উমা, এত আস্তে মারলেও হচ্ছে আমি কাহিনী বুঝে লাইছি, এটা অনেক কঠিন ভাই খেলেন। কে নো 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 কাহিনী বুঝছি ভাই। ওই যে ওই পাশের দেয়ালে লাগাইতে হবে মনে হয়। এসে খাওয়া আমি হিসাব করতেছি 900 টাকা দিয়ে আমি। আল্লাহ, বুক 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 কথা পাচ্ছি ভাই। এই জিপলাইন জিপলাইন জিপলাইন। Nice timing. ત્યારે તમે બધા ઉઠા আচ্ছা আমরা খেলা দেখি আগে।
চুলের মারবো না কিন্তু ভাত হ্যাঁ চুলে মারতে পারবো সই করে 2বার মারলেই পারবো শিওর এটা শিওর তুই আমি খালি যা বুঝছি যে ওটা হালকা নাকি ভারী ওটা ভার তোর টার্গেট থাকবে নিচের শাড়িটা কিন্তু টাইট আছে নিচের শাড়িটা যদি মাঝে মারোস দুইটা একটা থাইকা যাবে এই মারতে হয় ওপরে দিকে কোনো সব করতে হবে না হ্যাঁ এই যে এখানে লেখা দিয়েছে 2 বলে তোর সব করতে হবে সম্ভব যদি হালকা ক্যান আই চেক ইট হালকা না ভার না ওয়েট আছে তাও যাই পোলাটার জন্য থাক, চলেন ভাইয়া। নেশা খুবই খারাপ জিনিস। এই হচ্ছে জেন্টিং আইল্যান্ডের স্কাই ক্যাসিনো আপনাদের যাদের যাদের ইচ্ছা আছে ক্যাসিনোতে যাওয়ার আপনারা একদম নিচতলায় এসে নিচতলার একদম শেষ মাথায় আসলে আপনারা এই স্কাই ক্যাসিনোর এন্ট্রান্সটা পাবেন সো স্কাই এভিনিউ এক্সপ্লোরিং ডান আমাদের স্কাই এভিনিউতে পুরাটা মনে হয় আমরা যতটুকু পুরাটা ঘোরার চেষ্টা করছি কম বেশি দেখার চেষ্টা করছি তো পুরাটা ঘুরতে মোটামুটি 3-3.5 ঘন্টার মতো অ্যাপ্রক্সিমেট লেগে গেছে এখন আমরা ব্যাক করতেছি সেম ওয়েতেই ওই আপনারা যে টিকিটটা কেটে ঢুকবেন ওই টিকিটটা হচ্ছে 2 আমরা যেহেতু কাটছিলাম ওই সেম টিকিটটা আরেকবার স্ক্যান করে আমরা হচ্ছে এই গন্ডোলাতে উঠে গেছি আর একটা ইম্পর্টেন্ট নোট এই টিকিটটা হারানো যাবে না হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা টিকিটটা সাথে রাখবেন যদি কোনো কারণে টিকিটটা হারায় যায় আপনাদেরকে আরেকবার টিকিট পারচেজ করতে হবে সেই হচ্ছে আমাদের নামার ভিউ খুব ভালো ছিল টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্সটা জেন্টিং আইল্যান্ডের এই এক্সপিরিয়েন্সটাই আসলে মানে আমরা এটার জন্যই বেসিক্যালি কুয়ালালামপুরে আসছি এইটা আর 2-1টা পয়েন্টে যাওয়ার জন্য সো সেই হিসাবে এই এক্সপিরিয়েন্সটা ওভারঅল ভেরি নাইস ওকে তাহলে আমরা 3-4 ঘন্টা ঘুরলেও মনে হচ্ছে যে অতীত হ্যাঁ মনে আফসোস আফসোস নাই একদমই কারণ এটা পুরোটা হচ্ছে আপনার স্কাই এভিনিউতে যাওয়ার পরেও 4টা ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোরে হইতেছে এক এক ধরনের অ্যাক্টিভিটি এক এক ধরনের অ্যারেঞ্জমেন্ট সো মানে কেউ বোর হবেন না আপনি 1 সেকেন্ডের জন্য বোর হবেন না ট্রুলি সো এখানে আমাদের কেবল কারের রাইড শেষ হচ্ছে আমরা ল্যান্ডিং এর এই স্টেশনটা চলে আসছি একটা অস্থির একটা এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল আমরা আমাদের লাঞ্চ করলাম এখন বাজে সন্ধ্যা 7:30 এখন করলাম লাঞ্চ আসলে জেন্টিং থেকে আসতে আসতেই প্রায় 4:30-5টা মতো বেজে গেছে দেন হচ্ছে আমরা পেট্রোনাস টাওয়ারের ছবি টবি তুলে এই হোটেলে মাত্র আসলাম হোটেলে আসতে আসতে তো প্রায় 7:30টার মতো বেজে গেছে 7:15টার মতো বাজলে তো এই 7:30টার সময় হচ্ছে আপনার দুপুরের খাওয়া খাইলাম সো এখন এটাকে আপনারা লাঞ্চ ডিনার যাই বলেন খাওয়ার ভিডিও করতে পারি নাই মানে এত ক্ষুধা লাগছিল সবাই খাওয়ার ভিডিও করতে পারি নাই আমাদের প্লেট সব সাফা আমি একটু আপনাদেরকে খাবারগুলো দেখাই দিই এটা একটা বাংলাদেশি হোটেল এই জায়গায় হচ্ছে সব বাংলাদেশি আইটেম লাউ চিংড়ি শাক মাছ আপনাদেরকে দেখাই চাইলে করলা ভাজি মিক্সড ভেজিটেবল এটা হচ্ছে ব্রয়লার মুরগি এটা হচ্ছে তাদের মতে পাকিস্তানি মুরগি খিচুড়ি আর এই জায়গায় অনেক রকমের গরুর মুরগির সিস্টেম আছে আপনি গরুর মাথার মাংস আছে গরুর মাংস আছে হাঁস আছে খাসি আছে গরুর রগ আর এই জায়গায় কিছু ভর্তা আইটেম আছে বাংলাদেশি রেস্টুরেন্ট এটা সবগুলোর দামই একটু যদি আইডিয়া দিই গরু যেমন 7 টাকা 8 টাকা 9 টাকা 10 টাকা করে গরু মুরগি 6 টাকা 7 টাকা এরকমই আইটেম সব মানে ভেজিটেবলগুলো হচ্ছে 3 টাকা করে প্লেট রেস্টুরেন্টের নাম হচ্ছে আপনার প্রবাসী আড্ডা রেস্টুরেন্টের নাম হচ্ছে প্রবাসী আড্ডা
এটা বুকিট বিনতাঙেই। এই জায়গায় সব স্টাফরাও হচ্ছে বাঙালি, রেস্টুরেন্টটাও বাঙালি, খাবার দাবার এগুলো মানে যে রান্না করে শেফ সেও হচ্ছে বাঙালি। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। সো দেখি আমরা, হ্যাঁ আমাদের টোটাল বিল এখন কত আসে। মামা বিলটা বললেন? ওকে বসেন বসেন। ভাত ভাত আছে ধরছেন 3টা, 9 টাকা, গরু 14, মুরগি 6 টাকা, আর সবজি একটা, সবজি একটা 3 টাকা। আচ্ছা ভাই পানি আছে 2টা, মানে 2 টাকা 2 টাকা। সব মিলে 34 টাকা।